মঙ্গলবার 28শে মে, এখন সকাল 10টা 50। মেঘলা আছে কিন্তু একটু আগেও রোদ উঠেছিল, মানে আর কোনো এফেক্ট নেই। মোটামুটি রাস্তাঘাট খটখটে শুকনো। ঘূর্ণিঝড় রেমালের এফেক্ট মোটামুটি কেটে গেছে। হ্যাঁ, ও তাই বলো। ভুলোয় রাস্তা ভুলিয়ে দেয়, ভর দুপুরে ভুলো বেরোয়। একবার নবদ্বীপে আমি ভুলোর পাল্লায় পড়েছিলাম। ঘুরে ফিরে যেখান দিয়ে যাই সে একই গলি, একই বট গাছের কাছে ফেরত আসি। দুপুর থেকে বিকেল করিয়ে সন্ধে হতে চললো, কিছুতেই আমি রাস্তা চিনতে পারি না। লাস্ট একটা হনুমানজির মন্দিরে গিয়ে চুপ করে বসলাম, মন্দিরে সন্ধ্যা আরতি হলো। তারপরে প্রসাদ খেলাম ওখানে, মাথায় ওই আরতির ভাব নিলাম। তারপর আস্তে আস্তে একটু এগোতে দেখলাম একটা রিক্সাওয়ালাকে বলতে সে পৌঁছে দিল। অনেকে আবার ভুলো ধরার সাথে সাথে গোঁ চেপে বসে, কেন পারছি না, ঠিকই চিনে বেরিয়ে যাবো। না চেনার তো কিছু হয়নি, এটা তো আমি জানি। ভয় দেখবো না হলে গাড়ি লাইসেন্স গাড়ি চালাবো, এছাড়া উপায় নেই। বুঝতে পারলে কদিন থেকে ঘুরে গাড়ি কাজ করে কেরম হচ্ছে দেখি, যদি ভালো গাড়ি যদি সবার মোবাইল নাম্বার যদি থাকে বা ফোন করে জিজ্ঞেস করে, হ্যাঁ বাইরে থেকে কাজ করে দিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, 24 তারিখে খেলা ছিল, দেখো 2549, 450 ঘর। এইটা প্লাস হচ্ছে এইটা, এটা হচ্ছে 2000-এর ঘরে। দেখো 7522 বাম্পার কোনো দিন লাগে না, এই একটা বাম্পার লাগলো। হ্যাঁ রে, আমার কপাল, যদি আমার 2.5 লাগতো তাহলে বলতাম বড়লোক হয়ে গেছি, তাহলে এসে তোমাকে 10-20 লাখ টাকা এমনি দিয়ে যেতাম আমি। বলতে লাগে ওরকম বলছো, দেবো না বলছো? আমি বলতে লাগে জীবনে কয়েকশো কোটি টাকা লোকরে দিয়ে দিব না, টাকা পকেটে যদি হাতে চলে আসে তখন তার টাকার চরিত্রই চেঞ্জ হয়ে যায়। জিনিসটা ভেজাল না তো, কাগজ বলে। দেখো আমরা এগুলো বলতেও পারবো না, আমাদের এগুলো বলা বোঝার ইয়ে নেই। হচ্ছে ফ্লোরা অ্যাপার্টমেন্ট, এখানে একটা বাচ্চাকে পড়তে, তুমি ডেড এন্ডে ঢুকে গেছো, এর উল্টো দিকটাও ডেড এন্ডে। ঘুরিয়ে নাও আস্তে। পেছনে দেখো ফ্লোরা অ্যাপার্টমেন্ট, ওখানে পড়াতে আসতাম বাচ্চা। এদিক দিয়ে গেলে পরে মণ্ডলপাড়া উঠবে, মণ্ডলপাড়া দিয়ে ঢুকে যাবে নাকি? ঠিক আছে, তোমার বারবার করে জিজ্ঞেস করছে, বলছে যদিও যে আমার এক আত্মীয় আছে বাইরে, বিএসএফে চাকরি করে। হবে না, ভুল দিকে ঢুকে গেছি আজকে।
তোমার মাথা আজকে খুব উড়াধুরা হয়ে আছে। আমার মাথা ঠিক আছে কিন্তু শরীর ঠিক নাই, শরীরের আজকে জুত নাই। উরি ভগবান, খাম্বায় মেরেছে। থাক, আমি এখন গল্প করবো না, তুমি আগে পৌঁছো। বুধবার সন্ধেবেলা, এখন 7টা বাজে। আজকে সারাদিন প্রচণ্ড গরম গেছে, কিন্তু আকাশ লাল এবং থুম মেরে আছে, একটু একটু হাওয়া দিচ্ছে। মেবি একটা কালবৈশাখীর ঝটকা মারলেও মারতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, জয় বাবা ভোলেনাথ। দেখো এপারেও আর একটা নতুন দোকান খুলে গেছে, দেখেছো? এপারে ওপারে সব পারে, আর কিছু তো নেই পশ্চিমবাংলায়। ভাই আমার, যদি পারো ঠিকঠাক জায়গা থেকে বেরিয়ে পড়ো। বলছি না বাইরে বেরিয়েও খুব আরাম হবে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে হবে, কিন্তু টাকা পয়সা করে যদি থেকে যেতে পারো ভালো, ফিরে আসলেও লোককে গল্প করতে পারবে। রাত 11:58, মানে 12টা বাজতে আর 2 মিনিট বাকি। 30শে মে পার করে 31শে মে আসতে চলেছে। গুড়ি 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 বৃষ্টি পড়ছে বাইরে, আকাশ লালচে ছিল, টিপ 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 বৃষ্টি, যদিও বৃষ্টি জোরালো নয়, মোটামুটি রাস্তাঘাট ভিজতে শুরু করে দিয়েছে। এমনি এটা জোরালো হবে কি জোরদার হবে, কতক্ষণ কন্টিনিউ করবে জানি না, বাট ইয়েস, ইটস রেনিং। আজকে সারাদিন খুব গরমে কষ্ট দিয়েছে, তারপর বৃষ্টিটা নেমেছে। যদি এটা একটু জোরালো এবং দীর্ঘস্থায়ী হয়, আরামদায়ক হবে ব্যাপারটা। ঝড়ো হাওয়া দিচ্ছে, বেশ জোরালো ঝড়োয়া হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে কালবৈশাখী টাইপের। এবং এটা মানে রেমালের যে মালটা আমাদের এখানে আসেনি, সেই মালটুকু। আর তার সাথে বৃষ্টিটা অবশ্য জোরালো নয়। ঝড় বৃষ্টি। রাত 12টা বাজে, মানে নতুন দিন শুরু হলো 31শে মে, ভোটের আগের দিন। জোরালো ঝড় এবং ঝড়ের সাথে বৃষ্টিটাও বেশ জোরালো হয়েছে। এটা মনে হচ্ছে যেন রেমালের রিমেনিং মালটুকু, কারণ এমনিতে কলকাতা এবং 24 পরগনা আর কোনো বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা ছিল না। আবহাওয়ার খবর যা দেখিয়েছে, উত্তরবঙ্গে অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট, কিন্তু এখানে কিছু হওয়ার কথা নয়, এক্সেপ্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম। সুতরাং এটা কি হচ্ছে আমি জানি না, এটা কালবৈশাখী প্রবাবলি। আমি ভাবছিলাম বেরোবো না, তোমার থাক বেরোই, একবার বেরোই। আমি আগে এই দোকান থেকে পেটা পরোটা খেতে আসতাম, আর এই পেটা পরোটার দোকানের পাশে একটা দাদার জুয়েলারির দোকান ছিল। ওই দাদা আমাকে খুব পছন্দ করতো, গল্প করতাম এসে। দাদা একটা বুলেট বাইক চালাতো, খুব ভারী চেহারা ছিল, আমার মতোই ভারী চেহারা, তবে আমার এখন যে ভারী চেহারা আছে তার থেকে হালকা। সেই দাদা হঠাৎ করে একদিন, ওটাই হয়, হার্ট অ্যাটাক করে গেছে। কোন দিন আমারই লাইফের, কার লাইফের ভরসা আছে ভাই? সেটাই।
জন্ম কখন হবে বলে দেবে যে কদিনের মধ্যেই প্রেগনেন্ট হয়েছো 9 মাস 10 মাস 10 দিনের মধ্যে তুমি বেরোচ্ছ। কেউ আশ্চর্য। জন্ম, মৃত্যু, বিয়ে, রোজগার, অ্যাকচুয়ালি কেউই কিছু বলতে পারে না, এটাই সত্যি কথা। খুব ভালো বংশের ছেলে কুলাঙ্গার হয়েছে, আবার খুব নিচু জায়গা থেকে অনেক লড়াই করে অনেক ওপরে গেছে, সেটাও দেখেছি। দুটোই হয়, এই দুনিয়া হয় না বলে কিছু হয় না, কিন্তু হ্যাঁ ওই আর কি, এটা দেখতে হয় যেন অন্যায় না হয়। ছানা কই? ছানাগুলিকে কই রেখে এলি? ছানাগুলি নেই, 2 দিন ধরে ছানাগুলিকে দেখি না। তুই তো পেটে পিঠে এক হয়ে গেছিস, রোগা, গিরগির গিরগির করছিস, আবার বাইরে আবার হুলোটা দাঁড়িয়ে আছে, হুলো বাইরে ওয়েট করছে, বেরোলেই ওকে হুলোয় ধরবে। পেটের অবস্থাটা যেন পেটে পিঠে এক হয়ে গেছে। আমার এখানে তো আমি ওর জন্য ক্যাট ফুড এনে রেখেছি, ছানাগুলির আবার কি করেছে কে জানে। আজকে 1 জুন, ভোট হয়েছে আমাদের এখানে। ভোট নিয়ে একটি শব্দও বলবো না, কে জিতবে, আমি কাকে দিয়েছি, বা টোটাল এই পোর্শনটা আমি অ্যাভয়েড করছি, বা এই নিয়ে আমি কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আরও একটা ব্যাপার আজকে ঘটেছে, সেটা হচ্ছে যে আজ থেকে আমি গ্রিন ওয়েভস এনার্জি সলিউশন, যাদের হয়ে আমি আর কি ইন্টারভিউ দিয়েছিলাম কয়েকদিন আগে, তাদের সাথে আজকে থেকে আমি ইন্টার্নশিপের কাজে যুক্ত হলাম। মূলত এদের মিডিয়া এবং পিআর হ্যান্ডলিংয়ের কাজ আমাকে করতে হবে। কী জাতীয় কাজ, কাজের নেচারটা কী, আমি এখন অবধি সে ব্যাপারটা নিয়ে পুরোপুরি শিওর নই। আশা করছি কিছুদিনের মধ্যে মানে প্রেমিসেসটা বুঝতে পারবো, এবং আশা করছি কিছু এফেক্টিভ কাজকর্ম করে দেখাতে পারবো, এইটুকুই। এছাড়া আর এই মুহূর্তে কোনো মানে আর কি বিশেষ কিছু নেই এতে। এই ইন্টার্নশিপের খবরটা আমি ফেসবুকে ছেড়েছিলাম, এবং তাতে লোকজন দেখতে পাচ্ছি রিয়্যাক্ট করেছে, বন্ধুবান্ধব অনেকেই কংগ্রাচুলেশন জানিয়েছে, তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। আমার আস্তিনের সাপগুলোর কোনো খবরাখবর নেই, আমার অ্যাপেন্ডিক্সগুলোর তরফ থেকে অবশ্য সেরকম কোনো হ্যাঁ না উচ্চ বাচ্চ কিছুই নেই, ভালো। তবে হ্যাঁ, একটা কথা আমি আগেও বলেছি, এবারও বলছি, আমি মানে আমার কাজের ওপর খুদকারি করা বা আমার ওপর দাদাগিরি করাটা আমি পছন্দ করি না। যত ইম্পর্টেন্ট পার্সনই হোক, এসে দুম করে যদি আমার দাদাগিরি ফলাতে যায়, সেটা আমার কোনো দিনই ভালো লাগে না। তো কিছু আত্মীয় স্বজন ফোন করেছিল অলরেডি, সেই দাদাগিরি মার্কা উপদেশ, এবার তো একটা বিয়ে থাকর হ্যান ত্যান এই জাতীয় কথাবার্তা এসে যাচ্ছে, কিন্তু আমি তো আমার নিজের প্রকৃত অবস্থা বুঝতে পারছি, কীরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি পড়ে আছি। তো এক্ষুনি আমি আমার রক্ত চুষতে দিতে কাউকে রাজি নই, আমার এনাফ রক্ত এখনও সৃষ্টি হয়নি দেহে যে কেউ এসে রক্ত চুষে চলে যাবে। আমি এখনও শিশু। যাই হোক, বেড়াল ছানাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের মা তাদেরকে নিয়ে কোথায় চলে গেছে আমি জানি না। মা বেড়ালটা আসছে, এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আর কোনো তাদের কোনো খবরাখবর পাচ্ছি না, যে কারণে আমার মন খুব খারাপ হয়ে আছে। আপাতত এইটুকুই, দেখা যাক জুন জুলাই আপকামিং টাইমসে কী কী জিনিসপত্র আমাকে ফেস করতে হয়।
ওকে, এই পর্যন্তই। ফেরত এসছে, ও খেতে আসে রাত্রিবেলা করে, ছানাদের কোনো বার্তা নেই, ওর পেটে পিঠে এক হয়ে গেছে, প্রচণ্ড রোগা হয়ে গেছে। আজকে 4 জুন, এখন রাত 12:30টার আশপাশ। আজকে সারাদিনে ভোট গণনা হবে, ভোটের রেজাল্ট বেরোবে, কোনো এক পক্ষ জিতবে। আমি জানি না এরপর আমার উপর আর কি কি বাঁশ, কি কি অত্যাচার আসতে চলেছে। পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তার জন্য যে নতুন অফিসে জয়েন করেছি তার হয়ে কিছু পোস্টার বানালাম, একটা অ্যানিমেটেড ছবি বানাচ্ছি, একটা ছোট্ট ভিডিও, অ্যানিমেটেড ভিডিও। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে তাদের একটা প্যানেল ডিসকাশন হবে অনলাইন, সেটার প্রচার করার জন্য। আজকে 5ই জুন, এখন রাত 12:30 পার করে গেছে, প্রায় 1টার দিকে। বিড়াল আবার আজকে রাত্রে এসেছিলো, এসেছে, খেতে টেতে দিয়েছি, খেয়েছে দিয়েছে, এখন থুপ্পি মেরে বসে আছে। ছানাগুলো কোথায় আজও জানা গেল না। কি রে, বলবি নি? আজকে ভোট হয়েছে, ভোটে তৃণমূলরা জিতেছে। লাল পার্টি, গেরুয়া পার্টি দেখতে পারিনি, যদি তোর মাথাটা গেরুয়া গেরুয়া। তাহলে তুমি কি একটি বিজেপি বেড়াল, নাকি তুমি লিবেরাল? তুমি কি একটি বাম বেড়াল, মানে বাম বেড়াল, নাকি তুমি তৃণমূল? তবে তুমি ঘাস খাও, এটা আমি জানি, ফলে আমার ধারণা তুমি একটি তৃণমূল। যাই হোক, তারা জিতেছে, উল্লাস টুল্লাস করছে তারা। এখন আগামী দিনে আমার ঘাড়ে কী কী বাঁশ আসবে আমি জানি না, তবে কালকে বিশ্ব পরিবেশ দিবস, মানে আজকে বিশ্ব পরিবেশ দিবস, কালকে আমি একটি সেমিনার হতে চলেছে অনলাইন, তার র্যাপোর্টিয়ারের কাজটা করব। দেখা যাক আমি যেন ঠিকঠাক করে উঠতে পারি। Now, I would like to invite the audience to ask any questions or queries they need to know about the topics or any relevant topics from the speakers about the discussion, or anything you might want to know from these experts. You can kindly unmute yourselves and ask your questions regarding that. And also, if you're shy enough, you can email them. I'll share the email with you. Hello, Anybody wants to ask? am I audible? Hello? Yes, sir, you are. Yes. Okay. Yes, sir, you are audible. Hello, panelists. Myself, Choyan Acharya. I am also an intern for Green Waves Solutions. So I have a question for all the panelists, that what about residual technology, infiltration? Residual technology, by residual technology infiltration, I mean we all know about second shops. We have option of buying second hand things. So I have seen in the rural places they still use cassette decks for music playing. I know in some African countries they still use VCR and VCPs for their local entertainment.
not digital CDs, DVDs, or Blu-rays. So, should we promote these kind of backdated technologies so that production of e-waste gets a little bit down, a little bit lower? Am I clear about my question, or should I add something more to it? No, it's very clear. Mr. Acharya. Okay, so I'll take up this question. So basically, the idea we put into practice about e-waste is that as long as we can repair them and we can reuse them, we should be doing that. So it's not about promoting and backdated technology. It's all about preserving what we already have. So even the European Union has come up with the concept of right to repair. So you have the right to repair your electronics, right? So still today, there is a tab I use. It's a second-hand tab. I bought it second-hand and I'm using it like that, and I don't have a problem with it. And there are a lot of people who cannot buy the first-hand product. So, and you know that there is a big fair that happens every year during January in near Joynagar, and it's called Bhanga Mela, where you can buy second-hand and also second-hand electronics and also lots of second-hand items. So, it actually gives an idea that the vibrant second-hand market that we have in our country. So, of course, I think it's an important aspect that we should be considering, and like as much as possible, we should repair and refurbish. So, to answer your question, yes, we should be doing that, but we should take it as repairing and refurbishing rather than promoting old technology. Okay, one thing by promoting, I wanted to mean like 8mm film format. Definitely, you know about 8mm film format. Currently, there are many competitions going around about filmmaking, that one should make a film with the 8mm film, and they should. There's a competition of making best 8mm film in a region. So somehow we can promote this way the use of old technologies. That's why I use the word promote. Maybe wherever required, we may need to use whatever technology we would like. But as long as e-waste is concerned, I would say we should focus on repairing and refurbishing. The point you mentioned about the 8mm film format. So maybe I need to be aware more regarding that before I could give you any perspective with respect to circular economy. But as I said, as long as it is e-waste, we should focus on repair and refurbishing. Thank you. Am I audible? Yes, you are audible. Yes. So I would share the video later on, as it's not really, I don't know why the audio is not on. So with that, I would like to extend my heartfelt gratitude to all the panelists and to the audience. Your expertise and thought-provoking insights on the topic were really helpful. Thanks to our rapporteur, Mr. Chayan Acharya, intern at Greenwaves Environmental Solutions. And finally, thank you to the lovely audience for your active participation, thoughtful questions, and engagement, which have enriched our discussion. Your presence signifies a shared commitment to creating a circular, regenerative India. And happy Environmental Day, guys. Thank you I very would like much. to end the meeting. Thank you so much for joining. আজকে 6ই জুন, এখন বিকেল 5টা। একটু আগেও আকাশ রোদ ঝলমল করছিল,
দেখুন আমার মেঘ ডাকতে ডাকতে মোটামুটি ছেয়ে ফেলেছে। কোনো বৃষ্টির চিহ্ন নেই যদিও, কিন্তু গুড়গুড়ুম বজ্রপাত চলছে। মেঘের গর্জন আছে, একটা বৃষ্টি বা একটা কালবৈশাখীর আঘাত এলেও আসতে পারে। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত আবার ফর্ম করেছে সাগরে। এই ঘূর্ণিঝড়টা যদি হয়, এটার নাম দেওয়া হবে আসনা। আসনা নামের ঘূর্ণিঝড়। যাই হোক, আকাশ মেঘ থমথমে। একটু বেরোবো ভেবেছিলাম, বেরোনো হলো না। আজকে আমার একটা বন্ধুর ইনভাইটে আমার সেন্ট্রাল ক্যালকাটায় যাওয়ার কথা ছিল, গণেশচন্দ্র এভিনিউ, কিন্তু সেখানেও আমার যাওয়া হলো না। শরীরটা খুব একটা ভালো নেই গরমের জন্য। হ্যাঁ হ্যাঁ, সবাই স্পিচ দিয়ে রাখো, কিছু কিছু বাণী দিয়ে রাখো। জীবন হচ্ছে গিয়ে অনিত্য। কাল কোথায় পড়ে থাকবো, কাল কোথায় ছিটকে যাব কেউ জানি না। তাই জন্যই আমি কিছু কিছু এরকম বাণীর কালেকশন করে রাখি। তো তোমার কিছু আজকে সন্ধ্যেবেলায়, এই যে তুমি 6ই জুন আমার বাসায় এসেছো, কিছু বলতে চাও স্পেশাল? কি বলবো, আমার নতুন চশমা হচ্ছে, নতুন চশমা হয়েছে, আমার হয়েছে, কালকে চশমা হবে। বাহ। কাল থেকে আমি চশমা হতে হবে, 5-6 ঘন্টা বলেছে। এবং চশমাটি তুমি রেগুলার পড়ো, এটাই তোমাকে সাজেশন করছি। 5-6 ঘন্টা আমি অভ্যাস করতে বলেছি। অভ্যাস করো, কারণ আমি আমার নিজেকে জানি আমি চশমা ছাড়া বেরিয়ে যাওয়া পাবলিক। চশমা না পরে রাস্তায় বেরিয়ে গিয়ে তারপর এ বাবা চশমা নিয়ে আসিনি, তারপর দূরের সব কিছু ঝাপসা দেখছি। আসছে রবিন, মনে হলো অন্য কেউ। হ্যাঁ, হতেই পারে। তো তার জন্য চশমাটা পরবে, রেগুলারই পরবে। হ্যাঁ, আর আমাকে তো একটা জিনিস বলে দিয়েছিল সাউথ ইন্ডিয়া থেকে, সেটা হচ্ছে ল্যাসিক সার্জারি করানোর কথা। কিন্তু হ্যাঁ, আমি কেন? যাতে বেটারমেন্ট হয়, পাওয়ারটা চলে যায়। আচ্ছা, তো বিনা চশমায় কাজ চলবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। রবিবার 9ই জুন আমরা আবার হরিসাধন পটবাড়ি। লাগেনি হুম, ওই 4 তারিখে ভোরে 200 টাকা না না, ভোটের আগে অনেক দিন আমার আর কিছুই হয়নি। আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি। 29 তারিখে 29 তারিখে, সেই 29 আজকে 9ই জুন। ছোটোখাটোও লাগেনি। 29 তারিখে একটা আছে। আমাকে বললেই আমি ঠিকঠাক বলে দিতাম। এবার থেকে খালধার ধরে চলে যাবে। হ্যাঁ, কোনো মানে আর ইয়ে করো না। লিভার ট্রান্সপ্লান্ট, কারণ লিভারের 12টা বাজলে এখানে আসে। একদিনকার কথা, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, একটা লোক আমাকে রাস্তা দিয়ে উল্টো পাল্টা বলতে বলতে কিছু আসে। অনেকক্ষণ উল্টো পাল্টা বলেছে, কোনো পাত্তা দিইনি। তারপর লাস্টে এখানে একটা আছে রায়পুর ইলেকট্রনিক্স। রায়পুর ইলেকট্রনিক্সের সামনে গিয়ে মালটাকে চার্জ করেছি। মণ্ডলপাড়ার গেট না, মণ্ডলপাড়া বাজারের গেটটা। তো 9ই জুন রবিবার সন্ধেবেলা
সন্ধে বলতে এখন আর সন্ধে নেই, প্রায় রাত 8টার কাছাকাছি আমি ওলায় এসেছি। গুড ফুড, গুড লাইফ। সপ্তাহে অন্তত একবার হলেও 2022 এক্সপেক্ট মনের শান্তি, প্রাণের শান্তি করে ভালো মন্দ যা চাও খাওয়া উচিত। যদি সেটা না থাকে তাহলে লাইফের কী থাকবে?